কিরে তোর কি লজ্জা শরম কিছু নাই? শালার বেহার বংশধর, তোর বাড়ি থেকে বাড়ি করে দিলাম, তারপর তুই এবার ভাড়া বাড়াইছিস কে? হ্যাঁ, আমি আপনার বাড়ির পর এমনি এমনি আসি নাই। ছোটবেলায় আমার বাপ মারা যাওয়ার পরে আপনার বাড়িতে আমি লালন পালন হয়েছি। আমার যেহেতু আপনি বাড়িতে বাইরে করে দিয়েছেন, আমি তো আর নিঃস্ব। আমার বাবার যে সম্পত্তি আছে সেই সম্পত্তিটা আমার ভাগ করে দেন, আমি আমার মতো করে করি কাজ। সম্পত্তি? এই তোর বাপের আবার কিসির সম্পত্তি? তোর বাপ মরে যাওয়ার আগে আমার নামে সব সম্পত্তি লিখে দিয়ে গেছে। তোর বাপে অসুস্থ থাকাকালীন আরো আমার জায়গা জমি বেশি তোর বাপের চিকিৎসা করেছি। আর শালার বিসিটি আছে আমার হচ্ছে আমার সম্পত্তির ভাগ নিবে। হ্যাঁ, আমার এমনি ঘরে অশান্তি। তুমি চুপ করে। আপনার মিথ্যে কথা কয়েন না কাকা, আপনার মাথায় কিন্তু টুপি আছে। মিথ্যে কথা কয়েন না, আমার বাবার সম্পত্তি আমার দিয়ে দেন। তো কোন বাপ আছে সেই বাপের কাছ থেকে আমার জমির হিসাবটা নেবে আসিস। আমি দেখতে যা, স্যান্ডেল দিয়ে পেট করে গেলাম। যা, খেলার ইঁদুরের বংশধরা দেশি কুকুর, বারবার খেলা দেওয়ার ভ্যাঁ ভ্যাঁ করতে এই বাড়িতে আসে। তুমি কোনো চুপ করে থাকো জায়গা। আসসালামু আলাইকুম মেম্বার। ওয়ালাইকুম আসসালাম। কিও চশমাটা খোলো দেই। আর খুলি আমার বিপদ, আমার বাড়ি থেকে পোকামাকড় ভরে গেছে। ওই কীটনাশক দিয়ে মারি যাও, ওই আবার আমার কাছে আসা লাগে। সে সেটা নাই, আমার বাইশতে আছে আবার সম্পত্তি নিবে। কি করলে তুমি? তোমার ওই বিছেটি আবার আছে। তোমার কথা বার্তা করে আবার আছে। কি করলে তুমি তালি? আমি রাতারাতি ওর পরিবেশ করে দিচ্ছি, তুমি খালি আমার বাগটা ঠিক রাখি। আমি ইমানদার ব্যক্তি, তুমি জানো। না তুমি সে বোঝা যায়। আমি তোমার বাঘ নিয়ে কোনো সমস্যা নেই, তুমি মিছিরি দেখা দাও। তা খেলায় কিন্তু এলাকার মানুষ তারে কি করবে? এলাকার মানুষের কথা বাদ দাও, এলাকার মানুষ টাকা খেলে, টাকা দিয়ে এরা গরু কিনে শুক্রবার খাওয়া দিলি ভরে এলাকার মানুষ সরবরাহ করবে। চাচা ভালো, চাচা ভালো। তুমি বুদ্ধির জাহাজ গো। দোয়া করি রাতারাতি ব্যবস্থা রাখে দিতে। আর ওই কেজি পাশে কোষ আলাদা আমার বাড়ি দিয়ে যায়। সে তোমার মেম্বার হিসেবে তুমি পাও। গেলাম চাচা। কাজ হয়ে যাবে, যাও। পরিষদের সালিশটা করে দেওয়া লাগবে। ওয়ালাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তো দেখলি তোমার গাঁয়ের তো জলে রে। তুই তুই এই এলাকায় কি জন্য আইছিস? আমার বাপের সম্পত্তি আমার চাচা যাচ্ছে না, আমার বাঘ বটানা করে দেন। তোর বাপ যে আমলে মরে গেছে ওই আমলে তো তোর সব সম্পত্তি তোর চাচার নামে দিয়ে গেছে। তুই আবার কিসের সম্পত্তি নিবে রাখ? তোর চাচার জায়গায় যদি আমি হতাম তাহলে এই সিরাজগঞ্জের তো পরিত নিয়ে এসে 3 দিন ধরে আমি বাড়ি। আজকের মধ্যে এই এলাকা ছাড়বি। আল্লাহ রে, এতিম মিসকিন, তাই তোর সম্পত্তি কিছু দে। তুই এতিমের মতো থাকবি। টাকা যাক, বিচার থাক। বন্ধু, এই তো আমার অবস্থা তো ভালোই, তোর কি অবস্থা? আর অবস্থা তোরে কাছে আর নতুন করে কি বলবো, তোরা তো সবই জানিস। গরিবের কোনো বিচার নাই রে, গরিবের কোনো বিচার নাই। আসলে ঠিকই কইছিস। এই পৃথিবীতে বুঝছিস, যে একবার ওই সম্পত্তির নেশায় পড়েছে সে মানুষ রূপে শয়তান হয়ে গেছে, বুঝছিস? দেখতেছিস না যে ভাইয়ের সাথে গ্যাঞ্জাম লাগে, বোনের সাথে গ্যাঞ্জাম লাগে এই সম্পত্তির জন্য। আর তোর কাকা মানুষটা তো সুবিধা না, তার সাথে যোগ দিয়েছে ওই মেম্বার। ওই মেম্বার কি ভালো মানুষ? আমি তোর একটা অনুরোধ করি, আমি তো গরিব মানুষ, তুই এলাকাটা ছাড়িয়ে দূরে কোনো জায়গায় যায়া দেখ, কিছু একটা করিয়ে নিজে নিজে থাকতে পারিস কিনা, বুঝছিস? তাছাড়া আমার মনে হয় কি, তোর কাকা আর ওই মেম্বার মিলে তোর বড় ধরনের একটা ক্ষতি করে দিতে পারে, বুঝছিস? আমার মনে হয় তোর চলে যাওয়াটাই বেটার হবে। আমি গেছিলাম মেম্বারের কাছে, গেছিলাম, ওদের কথাবার্তা শুনলাম, ওরা আমার পক্ষে না, ওরা বিক্রি হয়ে গেছে, মানুষ নাই কি। ঠিক আরে আছে বন্ধু। আজকাল সবই ওই টাকা, বুঝছিস? যার টাকা ঠিক আছে। আছে, ওরা থাকিস, ঠিক আছে ভালো বন্ধু, থাকিস। হ্যাঁ? তুই ভালো আমি- থাকিস। আমি আসবো আমার এই গ্রামে, আমি আবার ফিরে আসবো, আমি যাচ্ছি। অবশ্যই বন্ধু, দেখা হবে। তুই এতিমের মাল খাস, তুই এতিমের সম্পদ খাস নাই, তুই জাহান্নামের আগুন পেটে ঢুকিয়েছিস। এতিমের সম্পদকে সে রক্ষণাবেক্ষণ করে দিয়ে এতিমের একটা ব্যবস্থা করে দিবে, ওইটা না এতিমের সম্পদ মাইরা খায়া ফেলায়। তুমি এতিমের সম্পদ